হলি রেসিপি। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হলি রেসিপি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি টমেটো কেচাপ। হ্যাঁ বন্ধুরা, আমি বাসায় তৈরি করে দেখাবো টমেটো কেচাপ। এই টমেটো কেচাপটা আপনারা বাসায় 1 বছর যাবত সংগ্রহ করে রাখতে পারবেন। আর যে উপকরণগুলো লাগে এটা আমাদের বাসায় সব সময় থাকে। তাহলে আর দেরি কেন, চলেন শুরু করা যাক। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আমি টমেটো নিয়েছি। এখানে 1.5 কেজি পরিমাণ টমেটো আছে, আর একদম পাকা টমেটো নিতে হবে। এখন টমেটোগুলোকে দেখতে পাচ্ছেন আমি কেটে নিচ্ছি। এরকমভাবে সামনের বোটার অংশটা ফেলে দিবেন, দিয়ে এরকম টুকরো টুকরো করে কেটে নেবেন। আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি। দেখেন, এরকম বোটার যে সাদা অংশ থাকে সেই অংশটা ফেলে দিবেন। আমি এইভাবে সবগুলো টমেটো কেটে নিয়েছি। এখন চলে আসলাম চুলায়। দেখতেই পাচ্ছেন একটা ফ্রাই প্যান নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটাকে উঠিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আবারও আমি ঢাকনাটা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে উঠিয়ে দেখতেই পাচ্ছেন অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এই যে আমি নেড়েচেড়ে নেওয়ার পর এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে এটাকে আমরা ঠান্ডা করে নেব, আমরা ব্লেন্ড করে নেব, এই জন্য এটাকে ঠান্ডা করতেই হবে। এখন ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। একদম মিহিভাবে ব্লেন্ড করতে হবে। এই যে দেখেন, ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নিচ্ছি ব্লেন্ড করে নেওয়া টমেটোগুলো। আর অবশ্যই এই পদ্ধতিটা অবলম্বন করবেন যদি একদম মিহি চান। আর যদি মনে করেন এরকম দানাদার থাক তাহলে অবশ্যই থাকবে, কোনো সমস্যা নেই। কিন্তু বাজারের মধ্যে যদি মিহি খেতে চান তাহলে তো অবশ্যই ছেঁকে নিতে হবে। আমি বেশ কিছুক্ষণ ধরে এইরকম ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা বিচি বের হয়েছে, আর এগুলোকে ফেলে দেব। এই যে একদম মিহি বের হয়ে আসলো টমেটোর রস। এইটাকে আমি আবারও জাল করে নিচ্ছি। এখন আমি জাল করতে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছু উপকরণ। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু বেশি চিনি, দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর অবশ্যই শুকনো মরিচটা একটু ভালো মানের দিবেন। একটু লক্ষ্য রাখবেন এই দানাদার যেগুলো থাকবে সেগুলো একটু ভেঙে ভেঙে দিবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 1/2 কাপ পানি দিয়েছি, দিয়ে ভালোভাবে জাল করে নিতে হবে। এই যে দেখেন, আমি বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। আর একদম নাড়া বন্ধ করবেন না, নয়তো পুড়ে যাবে। এখন জালটাকে একদম মিডিয়াম করে দিবেন, দিয়ে আবারও ভালোভাবে হাত দিয়ে নেড়েচেড়ে নেবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনেগার। এখানে 1/2 কাপের মতো ভিনেগার আছে। আমি ভিনেগার দিয়ে আবারও ভালোভাবে জাল করে নেড়েচেড়ে নিচ্ছি। আর ভিনেগার স্কিপ করা যাবে না, ভিনেগারটা দিতেই হবে। আমি প্রথমেই বলেছি যে এই সসটা 1 বছর যাবত আপনারা সংরক্ষণ করতে পারবেন। এই ভিনেগার দেওয়ার কারণে, ভিনেগার দিলে আপনারা 1 বছর এই সসটা রেখে খেতে পারবেন। এখন আমি অন্য একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 2 টেবিল চামচ পানি দিয়েছি, দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি কর্নফ্লাওয়ারটা টমেটো কেচাপের মধ্যে ঢেলে দিয়েছি, আর সাথে সাথে নেড়ে দিচ্ছি। আবারও বলছি, আপনারা নাড়া বন্ধ করবেন না, নয়তো তলায় লেগে যাবে।
বেশ কিছুক্ষণ ধরে এখন আবারও জাল করছি। দেখতে পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে এসেছে। আর কর্নফ্লাওয়ার দিলে খুব তাড়াতাড়ি ঘনটা চলে আসবে। আমি একটা প্লেট নিয়েছি আর এখানে চেক করে নিচ্ছি। দেখেন আমি প্লেটটাকে একদম নিচু দিক করে নিয়েছি। যদি ভাবেন যে তাড়াতাড়ি নেমে যাচ্ছে তাহলে এটা আরও কিছুক্ষণ জাল করতে হবে। আমারটা কিন্তু হয়ে গিয়েছে। আমি একটা ছচের বোতল আছে সেখানে ভরে নিচ্ছি। আর অবশ্যই এটাকে ঠান্ডা করে নেবেন নামিয়ে। এই যে এটাকে আমি এখন সংরক্ষণ করব 1 বছর যাবত। তাহলে বাজার কেমিক্যাল খাওয়ার কি প্রয়োজন বলেন? বাসায় যদি এত সহজে তৈরি করা যায়, তাহলে পরবর্তীতে আবারও দেখা হবে অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে। আল্লাহ হাফেজ।